এখন চলে আসলাম শান্তিপুর ছেড়ে সিঙ্গুরে। আর সিঙ্গুরে এসেছি যখন রূপশ্রীতে যাবো না এটা হতে পারে। আর রূপশ্রী হচ্ছে সব থেকে এখানে ভালো দোকান, যেখান থেকে আমরা মাঝে সাঝে কিনে থাকি। আর এখানকার কোয়ালিটিগুলো খুবই সুন্দর, সেই জন্যে আজকে ভাবলাম এখান থেকে ওড়না আর মনো আর ওর দিদির আর তিথি মানে আমার যে ননদ তার ছোটো বোনের কেনাকাটা এখান থেকেই করা যাক। তো চলে ভেতরে যাচ্ছি। আর এখানে না 3টে দোকান পরস্পর, আর ওনাদেরই দোকান 3টেই। ঢুকেছিল ফার্স্ট ফ্লোরে শাড়ি, আর আমরা শাড়ির কাউন্টার ছেড়ে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, কারণ সেকেন্ড ফ্লোরে আছে গ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু, চুড়িদার পিস টিস সব কিছু এখানেই পাওয়া যায়। তো ওপরে যে ফ্লোরটা আছে সেকেন্ড ফ্লোরে আসলাম। আর এসেই দেখো নিচ্ছি ও দোদোর জন্যে, মানে আমার দিদির মেয়ের জন্য এখানে গ্রাউন্ড। আর গ্রাউন্ডগুলো কি সুন্দর দেখতে না, কালেকশানগুলো কিন্তু এখানে একটু ইউনিক টাইপেরই আছে। তো আমাদের তারকেশ্বরে কিন্তু এত কিউট কিউট কালেকশান কিন্তু ওখানে পাওয়া যায় না, যেই জন্য আমরা এখান থেকেই কিনছি। আর যেহেতু সাইজেরও ব্যাপার থাকে একটা, বারবার আসা যাওয়ার এত অসুবিধা, দিদির বাড়ি এখান থেকে কাছাকাছি, তাই জন্য এখান থেকে নেওয়া হচ্ছে। আজকে মানে মেয়েটার তিথি মানে আমার ভাগ্নি 3 জনের জামা নেওয়া যায় এখান থেকে। আর অনেক কিছু কেনা বাকি, যেটা দীপ্তর উপর পুরো ছেড়ে দিচ্ছি, ও গিয়ে শপিংটা করে আনবে। আর বিয়ের বেনারসির যে ওড়নাটা সেটাও অন্য জায়গা থেকে ভাবতে দেয় না, এখানে পাওয়া যাবে, নিচে পাই যাবো বল, ওটা নিচে রেখে দেয়। তো চলো মনোর দিদির জন্য এখন কেনা হচ্ছে, দোদোর জন্য। আর এখানে একটা গ্রাউন্ড দেখেছি, ওর জামাও নিয়ে আসা হয়েছে, দেখা যাক। আরও আছে গ্রাউন্ড, অনেক ধরনের গ্রাউন্ড আছে। আবার আটকা পেছন চেনটা আটকা। আর মার্কেটটা দিদিটা আমি দেখে নেবো একবার, তাহলে হয়ে যাবে। আমার সাইজে আমার ননদের হয়, আমার ভাগ্নির হচ্ছে। ভাবতে পারছি আমি কতটা রোগ, আর ওরা এই বয়সে কতটা বেড়ে গেছে, ফিগার ওদের প্রচুর বেড়ে গেছে। তো কিছু করার নেই, দেখা যাক। এখানে মোটামুটি জামাটা পছন্দ হয়েছে, কালারটা খুবই মিষ্টি কালার। আর এখন দেখছি ভাগ্নির জামাটা, আর এই যে ভাগ্নির জামাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার গায়ে একদম ঠিকঠাক হয়ে গেছে, তার মানে ভাগ্নিরও হবে। আমার বডির সাইজ আর ভাগ্নির বডির সাইজ কিন্তু একই, সেই জন্য জামাটা আমার গায়ে গলিয়ে দেখে নিলাম। আর আমার ভীষণ হাসি পাচ্ছিল, ও একটা ছোট কিউট মেয়ে, আর ওর জামাটা আমি গায়ে গলিয়ে দেখছি। আর আমার না ওর জন্য একটা ছোটোবেলাকার ইনসিডেন্ট মনে পড়ে গেল। ছোটোবেলায় আমার এরকম জামাগুলো বাড়িতে নিয়ে যেত আমার দিদির গায়ে মাপ দিয়ে। তো যাই হোক, ওইরকম দিনগুলো মনে পড়ে যায়। আর আজকে তো এত বড় হয়ে গেছি, আর সবার জন্য আমি জামা কাপড় কেনাকাটা করছি, এটা ভেবেই অবাক লাগছে। কারণ ছোটোবেলা আমার দিদি আমার জন্য জামা কাপড় কিনে এনে দিত মায়ের সঙ্গে গিয়ে। আর এখানে দেখো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যে জামা কাপড়গুলো কেনা হচ্ছে, আর আমি সব চয়েস করে করে দিচ্ছিলাম। আর তার সঙ্গে আমার ননদও রয়েছে। তো এই যে এখন মনের জন্য জামা দেখছিলাম, আর যেগুলো আমার খুব ভালো লাগছিলো, বাট কিছু কিছু জামার সিমিলারিটি একদম এক হয়ে যাচ্ছিলো, তো সেই জন্যে আর এই ফ্রকটা নিলাম না। আর অনেক অনেক ফ্রক রয়েছে, সেগুলো দেখবো। আমার দিকে তাকাও, কেমন লাগছে তো দেখি। জামাটা তোল দিদি, সিকিউর তোল জামাটা, এইটা ফোনটা নেমে গেছে। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে, কিউট লাগছে। চলো, এখানে জামার কালেকশন প্রচুর দেখাচ্ছে, ঠিক আছে। খুব একটা পছন্দ হচ্ছে না, দেখি অন্য কিছু নেবো মনে হচ্ছে। আর এটা একটু বড়ই হচ্ছে, চলো দেখি। দেখানো হচ্ছে এখানে, মোটামুটি নেওয়া হচ্ছে, দেখি কি হয়। ডিজাইনটা খুব সুন্দর দেখতে, এখানে আরো দেখা হচ্ছে। আমার ঠিক এই কালারটা ঠিক পছন্দ। হ্যাঁ, এগুলো যতগুলো বার করবে সব থেকে এটা বেটার। রানী, আমার ওই রানী প্রিন্সেস এইটা বেটার ফাইনাল করছি আমি। এইটাই এরমই ওইখানে ছিল দিদি, একই কালার, সুন্দর। হ্যাঁ, ওগুলো এটা কোমার। এবার দেখছিলাম তিথির জন্য গ্রাউন্ড, লং গ্রাউন্ড দেখছিলাম, আর যেগুলো একদমই সাইজের মধ্যে আসছিল না, তাই জন্য অনেকগুলো ঘাটাঘাটনির পর না আমি 2-3টে জিনিস ট্রাই করে দেখব। কারণ আমার থেকে একটু চওড়া সাইজের যে গ্রাউন্ডগুলো আছে সেগুলো ওর গায়ে একদম ফিট হবে। তো এখানে এই পিঙ্কটা অনেকটা শর্ট ছিল, নিলাম না সেই জন্য। আর চলো ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছি। সুন্দর একটা গ্রাউন্ড দেখছি তিথির জন্য, আর কালারটা তো ভীষণই কিউট একটা কালার, সো ওর জন্য একদম পারফেক্ট কালার। বাট মনে হচ্ছে এই গ্রাউন্ডটা না ওর হবে না, কারণ আমার থেকে একটু বডিটা ওর বেশি, তো সেই কারণে। কাজ সুন্দর, কাজ অনেকটা লং। চলো চেঞ্জ করে আসি। পেঁয়াজি কালার,
আর ভীষণই সুন্দর ব্রাউনটা, ভীষণ দাঁড়াও যাচ্ছি, ভীষণ সুন্দর কাজটা। বলছে এটা কেসটা দেখ হয়ে যাচ্ছে না, না হলে তুমি করবে, মানকি করবে, মানা করবে, নিয়ে বাড়ি সব এই যে বড় পেটের কাছে একদম আমার জানি আমি ওই জিনিস আমাকে দিই তো প্রত্যেকে আমার জিনিসগুলো এটা একদম। আচ্ছা মানটির জন্য ওড়না দেখা হচ্ছে, এখানে অনেক রকম কালেকশন রয়েছে, আমি কিন্তু একদম হালকার মধ্যে দেখবো। পাথরও রয়েছে এখন দেখা হচ্ছে আমাদের মনামি মানে আমাদের যে বিয়ের কোণে তার জন্য মাথার ওড়না। হ্যাঁ, বিয়ের কোণেকে এই লাল ওড়নাতে অপূর্ব সুন্দর লাগে তাই না, তার উপর তো আমার মনে টুকটুকে ফর্সা, তাহলে তো ওকে আরও দারুণ লাগবে, এটা ভেবেই আমার মনটা খুব খুশি হয়ে গেছিলো। আর এখানে 3-4টে কালারের দেখাচ্ছিলো, যেটা আমরা একটু ডার্ক কালারটা খুঁজছিলাম বাট পেলাম না, তাই জন্য দিদি বললো রেডে আর ঘিয়া যে কালারটা হয় অফ হোয়াইট কালারটা নেওয়া যাক। তো এখানে অনেকগুলো কালার রয়েছে, আর আমি ভাবছি আমাদের মনামি মানে আমার ননদকে যখন বিয়ের সাজে তোমরা দেখবে কতটা মিষ্টি লাগবে দেখতে, সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে থেকো। আর ভিডিওগুলো পাবে, সামনে বিয়ের ব্লগ আসতে চলেছে। আর এই লাল ওড়নাটা যদি ওর মাথায় দেওয়া হতো কি সুন্দর না ওকে দেখতে লাগতো, বাট কি বলতো এটা ডার্ক কালারে পেলাম না তাই আর নিলাম না। তো কি সুন্দর কাজ করা দেখতে পাচ্ছ, প্রতিটা কালেকশন কিন্তু এখানে খুবই সুন্দর। আমাদের হয়ে গেছে নেওয়া, চলো জাস্ট টুকিটাকি কেনাকাটা বাকি আছে সেগুলো তো করে নেবে। আর আজকে একদম কমপ্লিট হয়ে গেছে, এখন হয়েছি কাউন্টারে, তো বিল হচ্ছে আর দিদি এখনো কিছু কেনাকাটি করছে। আর এখান থেকে সোজা বাড়ি যাবো। তো ব্লগটা আছে তোমাদের কেমন লাগবে একটু জানি। চলো বাই বাই, দেখো নেক্সট ভিডিও। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, আর তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলার ছিল, যেটা হচ্ছে অনেকেই এমন আছো যারা আমার চ্যানেলে এসে ভিজিট করো, ভিডিও দেখো, বাট লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো না। তার উপর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না। সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন ভ্লগ আসতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, বাই বাই।